আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে দেখাবো কিভাবে পাইথন ইনস্টল করতে হবে এবং জুপিটার নোটবুক রান করতে হবে। আমরা ভিএস কোড ইউজ করব। সো ফার্স্ট আমাদের হচ্ছে পাইথন ডাউনলোড করতে হবে। এটার জন্য আমরা গুগলে যাব, দেন লিখবো ডাউনলোড পাইথন। আহ এটা সার্চ দেওয়ার পর ফার্স্ট যে লিঙ্কটা আসবে python.org, সেখানে যাব। ফার্স্টে আমরা হচ্ছে একটা ডাউনলোড বাটন পাবো, ডাউনলোড পাইথন লেখা। লেটেস্ট ভার্সন হচ্ছে 3.13.2 আজকের ভিডিও অনুযায়ী। আমরা এটা প্রেস করলে আমাদের ডাউনলোডটা স্টার্ট হবে। এটা ডাউনলোড করতে করতে হচ্ছে আমাদের সেকেন্ড যে সফটওয়্যারটা লাগবে ভিএস কোড, সেটা আমরা ডাউনলোড করব। সেটার জন্য সেম প্রসেসে যাইতে হবে। আমাদের ফার্স্টে গুগলে গিয়ে লিখতে হবে ডাউনলোড ভিএস কোড। অ্যান্ড এটার ক্ষেত্রে আমাদের প্রথম যে লিঙ্কটা আসবে code.visualstudio.com, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। আমরা এখানে যাব। অ্যান্ড বাম দিকে উইন্ডোজের জন্য ইনস্টল করার জন্য আপনাদের একটা অপশন দেওয়া থাকবে। এটা প্রেস করলে আমাদের উইন্ডোজের জন্য ডাউনলোড স্টার্ট হবে। ডাউনলোড শেষ হওয়া পর্যন্ত আমরা ওয়েট করি। আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। আমরা এই ডাউনলোড করা দুইটা ফাইল, অর্থাৎ দুইটা ইএক্সি ফাইল, আমরা হচ্ছে ফাইল ম্যানেজার থেকে বের করব। তো ফাইল ম্যানেজার যাওয়ার পর আমরা বাম দিকে দেখবেন ডাউনলোডস লেখা আছে। এই ফোল্ডারটাতে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের দুইটা ইএক্সি ফাইল ডাউনলোড করা আছে। ফার্স্ট হচ্ছে আমরা পাইথনের যে ফাইলটা সেটা ইনস্টল করব। ডাবল ক্লিক করলে আমাদের ইনস্টলেশনের উইন্ডোটা আসবে। অ্যান্ড এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার নিচের দিকে দুইটা হচ্ছে টিক চিহ্ন দেওয়ার অপশন আছে, ইউজ অ্যাডমিন প্রিভিলেজ এবং অ্যাড পাইথন ইএক্সি টু পাথ। এই দুটো অবশ্যই আমরা টিক দিব, দেন ইনস্টলেশনে ক্লিক করব। ইনস্টলেশন প্রসেসটা ভ্যারি করবে আপনার মেশিনের উপরে। সো যার প্রসেসিং পাওয়ার ভালো আছে তার খুব দ্রুত ইনস্টল হয়ে যাবে। আমার ক্ষেত্রে হচ্ছে একটু টাইম লাগতেছে, দ্যাটস হচ্ছে আমি একটু ভিডিও পজ করব। ইনস্টলেশন শেষ হওয়া পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে। ওকে, আমাদের ইনস্টলেশন শেষের দিকে। আমি ভিডিওটা কিছুটা স্কিপ করে গেছি জাস্ট ইনস্টলেশন টাইমটা কমানোর জন্য। ওকে, সো এখানে ইম্পর্টেন্ট যেটা সেটা ডিসেবল পাথ লিমিট, এটা আমাদের প্রেস করতে হবে। তারপর আমাদেরকে ক্লোজ করতে হবে। তাহলে প্রপারলি আমাদের পাইথনটা ইনস্টল হয়ে যাবে। অ্যান্ড দেন আমাদের এখন হচ্ছে ভিএস কোডটা ইনস্টল করতে হবে। সেম প্রসিডিউর, আমরা ডট এক্সি ফাইলে ডাবল ক্লিক করব। এখন যে ওয়ার্নিংটা আসছে এটা আমি স্যান্ডবক্স ইউজ করতেছি এই জন্য আসছে, আদারওয়াইজ নাও আসতে পারে। যদি আসে ওকে দিলেই হয়ে যাবে। অ্যান্ড দেন ফার্স্ট আমাদের হচ্ছে এগ্রিমেন্টটা অ্যাকসেপ্ট করতে হবে, দেন নেক্সট দিতে হবে। জাস্ট আমি যে প্রসিডিউর আগাচ্ছি সেম প্রসিডিউর ফলো করলেই হবে। নেক্সট অ্যান্ড ইনস্টল। এটার ক্ষেত্রে সেম কথা, প্রসেসিং পাওয়ার উপর ডিপেন্ড করে। যদিও এটা ছোট সব সফটওয়্যার, দ্যাটস ওয়াই হচ্ছে খুব দ্রুত ইনস্টল হয়ে যাবে।
ওকে, আমার ইনস্টলেশন কমপ্লিট। আমি যদি ফিনিশ দিই তাহলে ভিএস কোডটা ওপেন হবে। ভিএস কোডটা ওপেন হলে আমি বুঝতে পারবো যে আমার ভিএস কোডটা প্রপারলি ইনস্টল হয়েছে। এখন আমাদের চেক করতে হবে যে আমাদের পাইথন যে একটু আগে ইনস্টল করছি সেটা কি প্রপারলি ইনস্টল হয়েছে কিনা। তো সেটা চেক করার জন্য আমার হচ্ছে টার্মিনাল বা কমান্ড প্রম্পট ওপেন করতে হবে। তো আপাতত এটা মিনিমাইজ করে রাখি আমি। উইন্ডোজে গিয়ে রাইট বাটন ক্লিক করলে দেখবেন উইন্ডোজ পাওয়ারশেল আছে। সেটা হচ্ছে আমরা যদি ক্লিক করি তাহলে এরকম একটা উইন্ডো আসবে। সেখানে আমাদেরকে লিখতে হবে পাইথন ড্যাশ ড্যাশ ভার্সন, দেন এন্টার প্রেস করলে আমি কোন ভার্সনের পাইথনটা ইনস্টল করছি সেটা আসবে। আমরা একটু আগে 3.13.2 ইনস্টল করেছিলাম, সেটা এসেছে। দ্যাট মিনস আমাদের পাইথনটা ইনস্টল করেছে। আরেকটা জিনিস আমরা চেক করতে পারি পিআইপি ড্যাশ ড্যাশ ভার্সন, এটার কাজ আমি পরে এক্সপ্লেইন করব। ওকে, যেহেতু আমাদের পাইথন ইনস্টল হয়ে গেছে, এখন ভিএস কোডের কয়েকটা এক্সটেনশন আমাদের ডাউনলোড করতে হবে। সেটার জন্য ভিএস কোডের বাম দিকে এই এক্সটেনশন বাটনটা ক্লিক করতে হবে, অ্যান্ড দেন সার্চ বক্সে আমাদের এক্সটেনশনের নামগুলো সার্চ করতে হবে। সো ফার্স্টে আমরা সার্চ করব পাইথন লিখে। পাইথনের যে ডিফল্ট এক্সটেনশন সেটা আমরা ইনস্টল করব। সার্চ দেওয়ার পর হচ্ছে আমাদের এক্সটেনশনের একটা লিস্ট আসবে, অ্যান্ড এটা ফার্স্ট লিস্ট যেটা মাইক্রোসফটের, মাইক্রোসফট লেখা থাকবে মাইক্রোসফট.com, সেটা আমরা ইনস্টল করব। এটাও ডিপেন্ড করবে আপনার প্রসেসিং পাওয়ার উপরে। যদি কম্পিউটার ভালো হয় খুব দ্রুত ইনস্টল হয়ে যাবে, আমার ক্ষেত্রে একটু টাইম নেবে। ওকে, আমার পাইথন ইনস্টল হচ্ছে, অ্যান্ড মোস্ট প্রবাবলি এতক্ষণ হয়ে যাওয়ার কথা। ওকে, এটা ডান হওয়ার পর আমরা আরেকটা এক্সটেনশন ইনস্টল করব, সেটার নাম হচ্ছে কোড রানার। তো কোড রানারটা কাজ হচ্ছে আমি যদি কোনো কোড রান করতে চাই সেখানে হচ্ছে ওই ফাইলের এক্সটেনশন অনুযায়ী কোডটা রান করবে। এটা অ্যাকচুয়ালি সবগুলোর ক্ষেত্রেই হচ্ছে কাজে লাগে। সি, সি প্লাস প্লাস, পাইথন যে কোনো ফাইল রান করার ক্ষেত্রে এটা খুব হ্যান্ডি একটা জিনিস। যদিও আমাদের হচ্ছে আজকে যেটা করব জুপিটার নোটবুক, তার জন্য এটা খুব একটা ম্যান্ডেটরি না, তারপর আপনারা ইনস্টল করে রাখতে পারেন, এটা কাজের একটা জিনিস। ওকে, আমার দুইটা জিনিস ইনস্টল হয়ে গেছে, অ্যান্ড এরপরে কাজ হচ্ছে আমার জুপিটার নোটবুক ইনস্টল করা। সেটার জন্য আমাকে আবার সার্চ করতে হবে। ওকে, আমরা সার্চ বারে যাব, দেন আমরা লিখব জুপিটার নোটবুক। এখানে এক্সটেনশনটা ইনস্টল করার পর আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা হচ্ছে কোড রানের দিকে যাব। ওকে, আমাদের এটা ডান হয়ে গেলে হচ্ছে আমরা প্রথম যে অপশনটা আছে এখানে যাব। তো এখানে যে জিনিসটা আছে এগুলা কেটে দিলেও চলবে। আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমরা ফার্স্ট একটা ফাইল ওপেন করব, যে ফাইলের মধ্যে আমরা কোডগুলা করব। সেটার জন্য আমাদের ফাইলে যাইতে হবে, অ্যান্ড দেন ওপেন ফোল্ডার, নিচের দিকে একটা অপশন আছে ওপেন ফোল্ডার, এই ওপেন ফোল্ডার অপশনটা আমাদেরকে দিতে হবে। আমরা যে কোনো বিষয়ে কাজ করলে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট প্র্যাকটিস। ওপেন ফোল্ডার করে, যেমন আমি হচ্ছে ডকুমেন্টসে একটা ফোল্ডারের মধ্যে আমার সবগুলো কোড করতে চাই। ডকুমেন্টসের মধ্যে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, আমি আপাতত নাম দিলাম এটা টেস্ট, অ্যান্ড দেন এই ফোল্ডারের ভেতরে ঢুকে সিলেক্ট ফোল্ডার দিলে আমি যাই করব সব ওই ফোল্ডারে সেভ হবে। আমার বাম দিকে দেখেন টেস্ট ফোল্ডারের একটা নাম চলে আসছে। হ্যাঁ, এরকম আসলে জাস্ট ইয়েস দিলে হবে। ওকে, বাম দিকে টেস্ট ফোল্ডার একটা নাম আসছে। তো এখানে ফার্স্টে উপরে ডান দিকে নিউ ফাইল আছে, এটা প্রেস করলে আমার একটা নতুন ফাইল ক্রিয়েট করা
একটা অপশন আসবে, ফার্স্ট আমাকে নাম লিখতে হবে, আমি টেস্ট নাম দিলাম এবং অবশ্যই ইম্পর্টেন্ট .ipynb লিখতে হবে। আমরা জুপিটার নোটবুক রান করতে হলে এক্সটেনশনটা .ipynb লিখতে হবে। আমরা এখন হচ্ছে ফাইলটা ওপেন করার পর কোড নামে একটা অপশন আছে, এটা প্রেস করলে যে বক্সটা আসবে এই বক্সের মধ্যে হচ্ছে আমরা কোডটা করতে পারবো বা আমাদের পাইথনের যে কোডগুলো আছে সেগুলো লিখতে পারবো। একটা বেসিক কোড লিখলাম হ্যালো ওয়ার্ল্ড বা হ্যালো। এটা রান করলে আমাদের প্রথমবারের মতো ওরা বলবে একটা কার্নেল ইনস্টল করার জন্য একটা ওয়ার্নিং দিবে যে রিকোয়ার্স আইপিওয়াই কার্নেল প্যাকেজ। সো এটা আসলে আমরা ইনস্টল করে দিব। এটা ফার্স্ট টাইম ইনস্টল হবে, আর কখনো লাগবে না। এই ওয়ার্নিংটা আপনাদের নাও আসতে পারে, যেহেতু আমি স্যান্ডবক্স ইউজ করছি সেহেতু আসতে, আদারওয়াইজ নাও আসতে পারে। কিছুক্ষণ ওয়েট করতে হবে এটি ইনস্টল হওয়া পর্যন্ত। ওকে, আমার এটা ইনস্টল কমপ্লিট। এখন আমার কার্নেলটাকে আবার কানেক্ট করবে ভিএস কোড। ওকে, আমার আউটপুট দেখতে পাচ্ছি যে আমি হ্যালো কোডের মধ্যে হ্যালো প্রিন্ট করছি এবং নিচে আউটপুটটা শো করতেছে হ্যালো। ওকে, ভিএস কোডের ক্ষেত্রে আমরা হচ্ছে একটা কোড রান করেছি আইপিওয়াইএনবি, অর্থাৎ এই জুপিটার নোটবুক যে আমরা এখানে ইনস্টল করতেছি এটা একটা সুবিধা হচ্ছে আমরা অল্প অল্প করে কোড পার্ট বাই পার্ট করতে পারবো। সো আমি একটা কোড লিখলাম হ্যালো ওয়ার্ল্ড হ্যালো, এটা প্রিন্ট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি আরেকটা কোড করতে। আমার নতুন করে ফাইল ক্রিয়েট করার দরকার নেই, আমি জাস্ট নিচে কোড যে অপশনটা আছে এটা প্রেস করলে নতুন একটা সেল ওপেন হবে, এখানে আমি আবার নতুন করে আমি পাইথনে ফাইল লিখতে পারবো এবং রান করতে পারবো। এটার সাথে আগেরটা হচ্ছে আলাদা, আগেরটা রান করে রেখে দিছি অ্যান্ড দেন এটা আবার নতুন করে রান করতে পারবো। আমাদের নোটবুকের ক্ষেত্রে এটা খুবই হ্যান্ডি একটা ফিচার। বাম দিকে যে অপশন আছে এটা প্রেস করলেও রান হবে, অথবা কন্ট্রোল প্লাস এন্টার এটা প্রেস করলেও রান হবে। আর উপরের দিকে হচ্ছে আমার তিনটা অপশন আছে, রান ওয়াল, রিস্টার্ট আর ক্লিয়ার অল আউটপুট। ক্লিয়ার অল আউটপুট দিলে সব আউটপুট চলে যাবে, রান অল দিলে যতগুলো সেল এরকম থাকবে সবগুলো একসাথে রান হবে। তো আমাদের মোটামুটি পাইথন ইনস্টল করা কমপ্লিট। পাইথনের কোড এখন আমরা হচ্ছে ইচ্ছে মতো রান করতে পারবো। সো যারা বিএস করে পাইথন জুপিটার নোটবুক দিয়ে কাজ করতে চান, স্পেশালি নিউমেরিক্যাল মেথডস বা হচ্ছে পাইথনের যে কোর্সগুলো থাকে, এখানে ইজিলি আপনারা হচ্ছে এখন কোড করতে পারবেন। আর যারা হচ্ছে পাইথনে আরও যারা অ্যাডভান্স কাজ করেন, অর্থাৎ পাইথনের লাইব্রেরি নিয়ে কাজ করেন, তাদের জন্য একটা সাজেশনস বা হচ্ছে গাইডেন্স হচ্ছে যে আপনারা ওই পাওয়ার শেল যেটা আছে এটা ওপেন করে কোনো লাইব্রেরি ইনস্টল করতে চাইলে সেই লাইব্রেরির নামটা লিখতে হবে পিআইপি স্পেস ইনস্টল স্পেস তারপরে ওই লাইব্রেরিটার নাম। ফর এক্সাম্পল যারা ফোরটোতে এখন ইমেজ প্রসেসিং নিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে ওপেন সিভি ইনস্টল করার জন্য এরকমভাবে আপনাদের ফার্স্টে হচ্ছে পাওয়ার শেলে যাইতে হবে, দেন হচ্ছে এই কমান্ডটা লিখতে হবে। আমি এখানে ভুল কমান্ড লিখছি, কারণ হচ্ছে ওপেন সিভি ইনস্টল করার জন্য অ্যাকচুয়ালি লিখতে হবে পিআইপি ইনস্টল ওপেন সিভি হাইফেন পাইথন। সো আমি এটা মিস্টেকে শুধু ওপেন সিভি লিখছি, আপনাদের প্যাকেজের নামটা এক্স্যাক্টলি লিখতে হবে। এটার জন্য আমি আরেকটা ভিডিও
প্রিপেয়ার করার চেষ্টা করব যে পাইথনের প্যাকেজগুলো কীভাবে ইনস্টল করতে হয়। সো আমরা যখন প্রপারলি পিআইপি ইনস্টল ওপেনসিবি হাইফেন পাইথন লিখে এন্টার প্রেস করছি, তখন আমাদের এই এরকম একটা প্রসিডিওর শো করবে, যেখানে হচ্ছে আমার পাইথনের যে ওপেনসিবিটা আছে, লাইব্রেরি, ওপেনসিবি লাইব্রেরি, এই লাইব্রেরিটা হচ্ছে সে ইনস্টল করবে। তো আমরা ওয়েট করি কিছুক্ষণ। যারা শুধু পাইথন নিয়ে কাজ করতে চান তাদের জন্য হচ্ছে এই লাইব্রেরি পর্যন্ত যাওয়ার দরকার নাই। ভিএস কোডে আমরা হ্যালো হ্যালো প্রিন্ট করলাম, ওই পর্যন্ত করলেই আপনাদের হচ্ছে পাইথনে সবকিছু রান করবে। আর যারা হচ্ছে লাইব্রেরি নিয়ে কাজ করতে চান তাদের জন্য পরের পার্টটা দেখতে হবে। ওকে, আমাদের ইনস্টল কমপ্লিট। আমাদের একটা ফাইনাল মেসেজ দিবে যে আমাদের ইনস্টল সাকসেসফুল। হ্যাঁ, আমাদের ইনস্টল কমপ্লিট। এখন আমাদের যেটা করতে হবে, ভিএস কোডটা কেটে দিয়ে আবার নতুন করে ওপেন করতে হবে, যাতে প্রপারলি আমার লাইব্রেরিটা লোড হইতে পারে। ওকে, ভিএস কোডটা কেটে দিয়ে আমি আবার নতুন করে ওপেন করলাম। হ্যাঁ, এখন হচ্ছে আমরা ওই যে লাইব্রেরিটা ইনস্টল করলাম সেটা ইম্পোর্ট করে দেখবো যে কাজ করে কিনা। তো সেটার জন্য আমাকে ফার্স্টে লিখতে হবে ইম্পোর্ট ওপেন সিভি, সরি ইম্পোর্ট CV2। ওকে, আমার পিসি স্লো কাজ করতেছে, সব কিছু একটু লেটে আসতেছে। ওকে, সো এখন আমাকে লিখতে হবে ইম্পোর্ট ওপেন সিভি না CV2 অ্যান্ড কন্ট্রোল প্লাস এন্টার প্রেস করবো। এটা কিছুটা টাইম নেবে কারণ লাইব্রেরিগুলো একটু বড় থাকে। যদি কারো এরকম প্রবলেম হয় যে উপরে কোনো কিছু চলে আসে, তাহলে পাইথন এনভায়রনমেন্ট সিলেক্ট করতে হবে, দেন পাইথনের যে লেটেস্ট ভার্সনটা সিলেক্ট করলেই হয়ে যাবে। এটা জাস্ট কিছুই না, ওই কার্নেলটা জাস্ট কানেক্ট করে দিবে। ওকে, আমারটা কার্নেলটা কানেক্ট হচ্ছে। সো এটা কমপ্লিট হয়ে গেলে যদি কোনো ইরর না আসে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা প্রপারলি ফাইলটা লাইব্রেরিটা ইনস্টল করতে পারছি। ওকে, ভিডিওতে হচ্ছে আমাদের মেইনলি টার্গেট ছিল আমরা পাইথন ইনস্টল করব। সো আমরা ফার্স্টে পাইথন ইনস্টল করেছি। তারপর আমাদের টার্গেট ছিল জুপিটার নোটবুকটা আমরা ভিএস কোডের থ্রুতে রান করব, সেটাও আমরা করতে পারছি, এবং কোডগুলার সেলগুলো এক্সিকিউট করে আউটপুট নিয়ে আসতে পারতেছি। সো যারা ভিএস কোডে পাইথনে কোড করতে চান বা জুপিটার নোটবুক দিয়ে ভিএস কোডে পাইথনের কোড রান করতে চান, তারা এই ভিডিওটা ফলো করবেন। আর যারা সরাসরি জুপিটার নোটবুক ইউজ করতে চান তাদের জন্য আলাদা একটা ভিডিও ইউজ করব আমি। সেটা এরপরে আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ এক্সপ্লেন করার চেষ্টা করব। ওকে, এখানে আমি জাস্ট আরেকটা লাইব্রেরি কীভাবে ইনস্টল করতে হয় আরেকটা এক্সাম্পল দেখাইছি। আমরা হচ্ছে ম্যাটপ্লটলিব, যে লাইব্রেরিটা সবচেয়ে অনেক ইউজ করা হয়, এরকম একটা লাইব্রেরি কীভাবে ইনস্টল করতে হবে সেটা আরেকবার দেখাইছি আমি, জাস্ট ক্লিয়ার হওয়ার জন্য। সমস্যা নাই, আমি হচ্ছে লাইব্রেরি কীভাবে ইনস্টল করতে হয় এটা নিয়ে আরেকটা ভিডিও করবো ইনশাল্লাহ।